তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। নিয়ে আসলাম তোমাদের সামনে একটা নতুন ভিডিও। তো এটা ছিল কুলপুকুর মায়ের বাৎসরিক পুজোর দিনের ভিডিও। তো সকাল থেকে আমাদের সেইভাবে মন্দিরে যাওয়ার কোনো রকম প্ল্যানিং ছিল না, আমরা রীতিমতো বাড়িতেই ছিলাম। হঠাৎ করে কাকারা চলে আসে আমাদের বাড়িতে, আর আমাদের ঠিক হয় যে আমরা যাব। তো যেমন কথা তেমন কাজ, চট জলদি আমরা রেডি হয়ে নিলাম। আর তখন প্রায় বাজে 11টা, তখন আমরা বেরিয়েছি। আর দেখো তখনও পর্যন্ত রাস্তায় কি পরিমাণে জ্যাম আর ভিড়। তো তারপরে আমরা এই পেট্রোল পাম্পটায় বাইকগুলো রেখে দিলাম, দিয়ে আমরা সবাই মিলে ফুল ফ্যামিলি চললাম মন্দিরের উদ্দেশ্যে। আর সবাই মিলে হেঁটে হেঁটে এখান থেকে আমরা এখন যাব মন্দিরে। এখান থেকে প্রায় অনেকটাই কিন্তু হাঁটতে হবে, কিন্তু যেহেতু সামনে প্রচুর জ্যাম ছিল এই জন্য বাইকগুলো এখানেই রেখে আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি। আর ওই দেখো মায়ের মুখটা কত সুন্দর লাগছে। তো তারপরে ফাইনালি আমরা চলে আসলাম মন্দিরে। আর মন্দিরেও আশেপাশে তোমরা দেখলেই বুঝতে পারছো কতটা ভিড়। আর এই দিনে আমি এবার প্রথম গিয়েছি। আমি যাই কিন্তু অন্য অন্য সময় গিয়েছি, প্রত্যেক বছরই প্রায় মায়ের ওখানে যাওয়া হয় কিন্তু অন্য দিনে। কিন্তু এই বাৎসরিক পুজোর দিন এবার আমি প্রথম গেলাম। কোনোবার সেইভাবে আমার ভাগ্য হয়ে ওঠেনি মাকে দর্শন করার এই দিনে, কিন্তু এই বছর সেটা আমার হলো। এই দিনে আমরা সবাই মিলে গেলাম মায়ের কাছে। আর তখনও পুজো শুরু হয়নি, এনারা সবাই বসে আছে মায়ের পুজো দেওয়ার জন্য। তো আমরা গিয়ে মাকে একটু দর্শন করে প্রণাম করে বাইরে বেরিয়ে আসলাম। তো তারপরে আর এই দিন কে কে হাবড়ায় কুলপুকুর মায়ের পুজোতে এসেছিল অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। তো তারপরে আমরা মন্দির থেকে সবাই মিলে একটু ছবি তুলে নিলাম। আর তারপরে চলে গেলাম একটু মেলার দিকে ঘুরতে, কারণ অনেকটাই রাত হয়ে গেছে। এখন আমরা ফিরবো বাড়িতে, যেহেতু আমরা পুজো দিতে আসিনি, আমরা মাকে দর্শন করতে এসেছিলাম। সেই জন্য আমরা একটু মেলাটা ঘুরে দেখলাম। আর এখান থেকে ইচ্ছা হলো খুব আইসক্রিম খেতে, তো সেই জন্য সবাই মিলে একটা করে আইসক্রিম নিয়ে নিলাম। আর আমি সবসময় চকোবারটাই বেশি ভালোবাসি, এই জন্য আমি একটা চকোবার নিয়েছি। ওরা কর্নেটো আরও অনেক কিছু নিয়েছিল। তো তারপরে মেলায় আসলে কে এরকম করো সেটা প্লিজ বলবে। এখনও পর্যন্ত আমার সেই ছোটোবেলার মতো ঘটে, টাকা জমাতে আমার ভীষণ ভালো লাগে। তাই আমি ওকে বললাম আমাকে আর কী কিনে দেবে, আমাকে একটা ঘট কিনে দাও। তো সেই জন্য ও আমাকে বলছে কোন ঘরটা নেবে, তো আমাকে সবথেকে বড় ঘরটা কিনে দিচ্ছিল। আমি বলছি বড় ঘট আমাকে দিতে হবে না, তুমি আমাকে একটা মিডিয়াম সাইজের দাও। তো একটা ছোটোখাটো আমাকে ঘট কিনে দিল। আর এইটা আমার খুব পছন্দ ছিল এই ঘরটা, ঠিক লক্ষ্মী প্যাঁচা। তো সেই লক্ষ্মী প্যাঁচাটাও নিলাম। আর তারপরে খুব ইচ্ছা হচ্ছিলো ভুট্টা খেতে, তাই সবাই মিলে একটা করে ভুট্টা নিয়ে নিলাম। কিন্তু তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ফিরবো আমরা বাড়িতে। পুজো শুরু হয়ে গেছে এখন, আর এখন আমরা ফিরছি বাড়িতে। রাস্তাঘাট একদম প্রায় এখন ফাঁকায় বললেই সত্যি কথা বলতে মায়ের এখানে এসে মাকে দর্শন করে মনটা অন্যরকম একটা শান্তি হয়ে গেল। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্তই ছিল। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। এখনের মতো বাই বাই, টাটা।